এইটাই সেই আমাদের শালমুহুলার মেলার গেট। তো এসছে প্রায় আর কিছুক্ষণের মধ্যে। তো সব জল টলের জন্য মাইক টাইক সব ঢাকা দিয়ে দিয়েছে, দেখতেই পেয়েছো। আর এদিকে তোমার নাগরদোলা এখনও তো কমপ্লিট হয়নি, তো আজকে আর এক অসাধারণ লাগবে, তাই না? দেখো এখনও ফিটিং হয়নি। আর গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ 19 তারিখ, আজ থেকে মেলা স্টার্টিং হয়ে গেল প্রায় না, কারণ আজ থেকে শালমহুলের মেলা আরম্ভ হয়ে যাচ্ছে। তাই আজ থেকে ধামাল ভিডিও আসবে এই চ্যানেলে। তো সবাইকে দেখার জন্য অনুরোধ করব, এবং এই মেলাতে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এবং সকলকে আসার জন্য অনুরোধ করব আমার চ্যানেলের পক্ষ থেকে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই যে নতুন মন্দিরটা হচ্ছে, সেই নতুন মন্দিরটার কাছে। তো এই দেখো আমাদের নতুন মন্দির, এই নতুন মন্দিরের কাছে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম এতক্ষণ। তো চলো বেশি লেট করবো না, তো চলো লেটস স্টার্ট নাও। আর তা দেখতে দেখতে আমরা টোটোতে চেপে গেলাম। তো টোটো যেতে যেতে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট। আর এটা গাইস আমাদের লফুরডাঙ্গার মোড়। তা করতে করতে আমরা শালী নদী চলে এলাম। তো অলরাইট, আমরা সোনামুখী ঢুকে গেলাম। আর কোথাও ভিড় হোক বা না হোক, আমাদের সোনামুখীতে তো কিন্তু জ্যামটা লাগবেই। এটা একদম মানে 100% কনফার্ম যে কোথাও জ্যাম লাগুক বা না লাগুক, আমাদের সোনামুখীতে অন্তত লাগবে। তো গাইস, আমি এখন পৌঁছে গেছি সে স্টেশন রোডে। তো এই দেখো, এটা আমাদের স্টেশন রোড। তো গাইস, এখন আমি যাব এখন শালমহুলের মেলা। তো এখন একটু সাইডে দাঁড়ালাম তোমাদের সাথে কথা বলার জন্য। কি বলবো, এই মেলা ধামাল হবে যদি ওয়েদার ঠিক থাকে। সোনামুখী মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেলা, শালমহুলের মেলা। তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সবার কাছে। তো চলো এখন আগে ওখানে যেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা স্টেশন রোডে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে এগোচ্ছি। আর তার কিছুক্ষণের মধ্যেই আমি এখন মেলার কাছাকাছি চলে এসেছি। এই দেখো মেলার ভিউ। তো চলো গেটের সামনে যেয়ে তোমাদের সাথে দেখো। এইটাই সেই আমাদের শালমহুলার মেলার গেট। তো খুব সুন্দর লেখাটা, আর দুদিকে দুটো ঘোড়ার জন্য আরও দেখতে অসাধারণ লাগছে গেটটাকে। তো চলো গেটে প্রবেশ করলাম আমরা। তো মেলা তো দেখছো পুরো ফাঁকা, একদম জল কাদায় ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখানে বালি দেওয়ার ব্যবস্থা করবে। আর এইদিকে দেখতে পেয়েছো স্টেজ কমপ্লিট হয়ে এসছে প্রায় আর কিছুক্ষণের মধ্যে। তো সব জল টলের জন্য মাইক টাইক সব ঢাকা দিয়ে দিয়েছে, দেখতেই পেয়েছো, বক্স টক্স। আর এদিকে দেখো কত লাইট, দেখতে পেয়েছো কত লাইট। আর এদিকে দেখো সব গাড়ি করে মাল এসছে, এই যে সব মেশিন টেশিন সবই। আর এদিকে বক্স সব ঢাকা খুলছে আস্তে আস্তে। আর এইদিকে একটা বক্স রয়েছে। আর এদিকে সব শালমহুলের মেলার যে কৃষি মেলাটা না, যে বই মেলা যে আর নানা রকম বসবে সব এদিকে। আর এদিকে ট্রেনের যে সব কিছু মানে প্রস্তুতি হচ্ছে। তো সেদিনে সব তো পড়েছিল, আজকে সব প্রস্তুতি হচ্ছে। আর এইদিকে হচ্ছে তোমার ট্রেন লাইনগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে তোমার নাগরদোলা এখনও তো কমপ্লিট হয়নি, তো আজকে আর এক ঘন্টা দেড়েকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। দেখো এখনও কমপ্লিট হয়নি, এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো একটা কথা বলবো, নাগরদোলাটা খুবই একটা বড় নাগরদোলা। আর দেখো অনেকটা উঁচু না। আর এইদিকে সব মেলার দোকানগুলো আর বসেছে দেখো। আর এদিকে দেখো সব খোলামেলা পড়ে রয়েছে, নাগরদোলার যে মানে সব যেগুলো ঝোলে না সেগুলো পড়ে রয়েছে। দেখো এদিক সেদিক কোথায় কি পড়ে রয়েছে, এখনো অবধি লাগানো হয়নি। তো ঘন্টা দেড়েকের মধ্যে সব লাগানো কমপ্লিট হয়ে যাবে।
নানা রকম রঙিনের যদি লাইটগুলো দেয়, টিউবলাইটগুলো, তো এখান থেকে ভিউটা অসাধারণ লাগবে, তাই না? দেখো এখনও ফিটিং হয়নি আর আমি বলে দিলাম কীরকম কি লাইট লাগবে, চলবে কি চলবে না। তো গাইস আমি এখন মেলা দেখতে এসেছিলাম, কিন্তু মেলার প্রস্তুতি দেখে আমারই হতভম্ব হয়ে গেলাম। কারণ দেখতে পেয়েছো এখনও নাগরদোলা এখনও ফিটিং হয়নি। তো আর নাগরদোলা ফিটিং হওয়া মানে মেলা তো জমবেই না। আর এদিকে নানা রকম সব আরম্ভ হয়েই গেছে প্রায়, আর ব্রেক ড্যান্স থেকে আরম্ভ করে সব কিছুই মানে প্রায় চালু হয়েই গেছে। আর মেলার স্টেজ এখনও কমপ্লিট হয়নি, স্টেজ কমপ্লিট হয়ে গেলে হয়তো আজকের থেকেই সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান থেকে আরম্ভ হবে আজকের। তাদেরকে বলছিলাম না যে এই স্টেশনের পাশে যে এটা মেলাটা হচ্ছে, এই দেখো স্টেশনের রেল লাইনগুলো, এই রেল লাইন তার পাশেই আমাদের ঠিক শালমহলের মেলা। তো দেখতে পাচ্ছ এখনও নাগরদোলা ফিটিং হয়নি। আমি জানি যে আমার কথাবার্তা একটু গন্ডগোল হচ্ছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই একটু প্লিজ ক্ষমা করে দেও। তো গাইস এটা দেখো তোমার দোষ না, আমার দোষ না, এর দোষটা হচ্ছে ওয়েদারের। কারণ ওয়েদারটা কালকে যদি রাত্রে ঠিক থাকতো তাহলে হয়তো সব কিছুই ফিটিং হয়ে যেত, আজকে দেরি হতো না। দেরিটা হলো মেনলি ওপরওয়ালার। কারণ উনি যদি ঠিক থাকতেন তাহলে হয়তো আজকে মেলাটা আজকে সব ফিটিং হয়ে যেত। আমি বলবো তাড়াতাড়ি মেলাটা ফিটিং হয়ে যায় বেস্ট। তো যত তাড়াতাড়ি ফিটিং হয়ে যাবে আমাদেরই মঙ্গল। তো যাই হোক, আমরা না হলে মেলা দেখতেই পাবো না। আর এইগুলো যারা ভিআইপি আসবে তাদের জন্য চেয়ার পাতা হবে, তাদের জন্য বাস ফাস্ট আর কি ইয়ে করেছে। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবে না।